সালামের উত্তর দিলাম দেরি করে? শুনো, তুমি যখন আমারে সালাম দিছ ঠিক তখন আমার মুখের ভিতরে আল্লাহর দুইটা মেহমান তারা খানা খাইতেছিল। আমি যদি তোমার সালামের উত্তর দেই, আল্লাহর দুইটা মেহমান তৃপ্তি মিটাইয়া খাবার খাইতে পারত না, কারণ আমি সালামের উত্তর দিতে গেলে জিহ্বাটা লড়াইতে হইতো। জিহ্বা লড়াইতে গেলে এই দুইটা আল্লাহর মেহমান তারা খানা খাইতে পারত না। তাই আমি কিছু সময় তাদেরকে দিলাম, তারা তৃপ্তি মতে আমার শরীরের গোশত তারা খাইছে। দুইটা পোকা যখন দেখলাম তৃপ্তি মিটায় খেয়ে তারা বাহির হয়ে গেছে, তখন আপনার সালামের উত্তর দিলাম। এমনি জিবরাইল আশ্চর্য হয়ে গেল আর বলতেছে, আইয়ুব আপনার মনে কি অনেক কষ্ট? আইয়ুব নবী বলেন, জিবরাইল আমার আল্লাহ 18 বছর পর্যন্ত এই পোকা দিয়া শরীর খাওয়াইতেছে, বিন্দু পরিমাণ আল্লাহর প্রতি আমি অসন্তুষ্ট না। আমার মালিক আমার শরীর দিছে, আমার মালিকের মাখলুকাত দিয়া খাওয়াইতেছে। বরং কোন পোকা যদি শরীর থেকে পড়ে যায়, আইয়ুব নবী ধরে ধরে আমার শরীরে লাগায়া কয় খায়া যা। যুবক ভাইরা আমার, আইয়ুব নবী বলেন, এ জিবরাইল আমার মনে কোনো কষ্ট নাই গো, আমার মনে কোনো কষ্ট নাই, তবে আমি একটা কষ্ট, আমার মালিক সারাটা শরীর যদি আমার খাওয়াইছে, খাওয়া অসুবিধা নাই, কিন্তু আমার মালিকের নাম বলার মতো একটা মাধ্যম হলো জিহ্বা। আমার যখন পোকা কামড়ায় আমি আমার মালিকের নাম জপি, এত মজা লাগে, এত মজা লাগে। আল্লাহর নাম যত জপি ততই তো আমার মজা লাগে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার মালিক এবারে আল্লাহর মেহমান দিয়ে আমার জিহ্বার মধ্যে আক্রমণ শুরু করছে। জিবরাইল রে আমার আল্লাহরে বইল, আমার জিহ্বাটার যেন হেফাজত করে, সারা শরীর সব খেয়ে নেও, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটা যেন আমার মালিক হেফাজত করে, আমি যেন আমার মালিকের নাম নিতে পারি। জিহ্বাটা যদি পোকায় কামড়ায় আমি আমার মালিকের নামটা কি দিয়ে নিব? এখানে আমার কষ্ট, আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, জিবরাইল রে একদিন দুই দিন নয়, 18 বছর কিরায় কামড়াইলো আইয়ুব নবীরে, শরীরে কোনো গোশত নাই, সব জায়গায় ভিতরে ভিতরে পোকা, এত পোকা, এত দুর্গন্ধ। আল্লাহ বলেন, আমার আইয়ুব একটা দিনের জন্য আমি আল্লাহরে ভুলল না। আমার আল্লাহ বলেন, আইয়ুব নবীরে বাদশাহী দিলাম, আবার আমি দেশের ফকির বানাইলাম, আমার আইয়ুবরে অসুস্থতা দিলাম, একদিন দুই দিন নয় রে, 18 বছর আইয়ুবের শরীরে আর কিচ্ছু রইল না। কিন্তু আমার আইয়ুব একটা দিনের জন্য আমি আল্লাহরে ভুলে না। আমার আইয়ুবরে জানায় দাও, আমার আইয়ুব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, আমার আইয়ুব পরীক্ষায় পাস করছে, আর আইয়ুবরে কষ্ট দিব না, আইয়ুবরে কষ্ট দিব না। জিবরাইল জানায় দাও আমার বন্ধু যেন তার পা দিয়া, তার পায়ের গোড়ালি দিয়া মাটিতে আঘাত করে, বাঁচার তো উপায় নাই। কিন্তু মালিকের মায়া এবং দয়াটা বেশি। বলুন আল্লাহর নাম রহমান, রহমানের মায়া দয়া বেশি। যেখানে রব্বি কারীম রাগান্বিত হইয়া বলছে কসম তোরা ক্ষতিগ্রস্ত, এরপরে তো আমরা 100% ধ্বংসের মুখে, কিন্তু রহমান মায়া দয়ার কারণে ডাইরেক্ট ধ্বংস করার কথা বললেও অপশন দিছে 4টা। কথা 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 4টা অপশন পিছনে ধ্বংস হব, কিন্তু আল্লাহ কয় অপশন 4টা অপশন দিল। আল্লাহ বলেন আমার নাম রহমান, মায়া দয়া বেশি। মায়া দয়া বেশি হওয়ার কারণে কসম কেড়ে বলছে তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মালিক বলে 4টা অপশন যদি মানতে পারো ওয়াদা দিলাম রে ক্ষতিগ্রস্ত হবি না। কারণ আল্লাহর মায়া দয়া বেশি।
বেশি হওয়ার কারণে বান্দারে বলছি ধ্বংস হবি, তারপরেও আমি 4টা অপশন রেখে দিলাম যেন বান্দা এই 4টা অপশন পালন করে ক্ষতির থেকে বাঁচতে পারে। এই সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছে। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান যদি আনো আমি আল্লাহর উপরে, জোরে কোন কার উপরে? 1 নাম্বার হলো ঈমান যদি আনো আমি আল্লাহর উপরে, ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হতে আমি আল্লাহ দিব না, দিব না, দিব না। ঈমানের দাবি তো সবাই করলাম, কিন্তু কার কতটুকু ঈমান আছে সকলের মনে মনে জানাও আছে। কথা বল না, মনোযোগ আছে না আপনাদের? ঈমান কার কতটুকু আছে, আমার কতটুকু আছে আমি নিজেই জানি। কথা বল না, প্রত্যেকের মনে মনে জানা আছে রে আমার এই ঈমান লইয়া কি আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে সময় দিয়া পাঠাইছি, সময় দিয়া পাঠাইছি, এরপরও যদি তুই বাংলা সময় অপচয় করস হিসাব আমার কাছে দিতে হবে। পাই পাই করে হিসাব নিব, হিসাব না দিয়া সামনে আগানোর কোনো সিস্টেম নেই। বহু মানুষকে আল্লাহ দাঁড় করায়, বহু এদিকে তোরে না আমি 60 বছর সময় দিলাম, বল বন্দা 60টা বছর কোন দিকে খরচ করছস? আমি আল্লাহর গোলামি কেন করলি না? আমি না তোরে গোলামির জন্য পাঠাইলাম। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর গোলামির জন্য পাঠাইলাম, অনর্থক আমি পাঠাই নাই। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। বান্দারে ইবাদতের জন্য তো বানাইছিলাম। বল না বান্দা সময়টা কোথায় দিছিলি? উত্তর দিবে আল্লাহ আমি তো একজন প্রতিনিধি ছিলাম, সমাজে আমার অনেক দাম ছিল, আমি একজন চেয়ারম্যান ছিলাম, আমি একজন এমপি ছিলাম, আমি একজন মন্ত্রী ছিলাম, আমার ব্যস্ততাটা বেশি ছিল, সময় পাই নাই আপনার গোলামি করার। আল্লাহ আমি এত ব্যস্ততার কারণে আপনার গোলামি করতে পারলাম না। আমি এত বিজি একজন প্রতিনিধি ছিলাম, সমাজ সেবক ছিলাম, আমারে মানুষ সম্মান করত, বিভিন্ন মানুষ আমার কাছে বিচার নিয়ে আসত, বিচারে বসতাম। এগুলা করতে করতে আপনার গোলামি করতে পারলাম না। আল্লাহ হয় তাই নাকি? বলে তাহলে দাঁড়া। আরেকজনকে বলবে তুমি কি করছিলাম? ভাই আল্লাহ আমার 12টা মাস শুধু অসুস্থ বেমার, আমার সব সময় মাথা ঘুরায়, ফেডে ঘুরায়, আমার সব সময় বুকে ব্যথা, ফেডে ব্যথা, মাথা ঘুরায়, আমি রোগীলা। অসুস্থতার কারণে আমি আপনার গোলামিটা করতে পারছি না। আল্লাহ তাই নাকি? বলা হ। আল্লাহ তখন বলবে এ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর। আল্লাহ সুলাইমান নবীর ডাক দিয়ে আনবে, সুলাইমান রে দাঁড়াও, আমার বান্দা আমারে বলে সে নাকি এমপি ছিল, চেয়ারম্যান ছিল, মন্ত্রী ছিল, সমাজ সেবক ছিল, ব্যস্ততা তার বেশি ছিল, এই জন্য আমার গোলামি করতে পারে নাই। বান্দারি তুই কি কয়েকটা দেশের মন্ত্রী ছিলি, প্রধানমন্ত্রী ছিলি? বলে না আল্লাহ, বাংলাদেশের এমপি আসলাম, 2টা থানার এমপি ছিলাম। আল্লাহ কয় দেখছ নি তোর সামনে কে দাঁড়ায় আছে? উনি হলেন সুলাইমান পয়গম্বর। আমি আল্লাহ আমার সুলাইমান রে গোটা পৃথিবীর রাজত্ব দিছি। এ সুলাইমান নবীর এত বড় রাজত্ব দিছি গো। সুলাইমান শুধু একটা দেশের বাদশা ছিল না, আমার সুলাইমান আসমানের নিচে যত জায়গা আমার সুলাইমান এতটুকু বাদশাহী দিছি। শুধু মানুষের বাদশা ছিল না, জিন্নাতের বাদশা ছিল রে।
আমার সুলাইমান মানুষের বাদশা ছিল, জিন্নাতের বাদশা ছিল, পক্ষী কুলের বাদশা ছিল, এমনকি কীট পতঙ্গের বাদশা ছিল, সাগরের মাছের বাদশা ছিল। সর্ব যুগের সর্বশ্রেষ্ঠ বাদশাই দিয়ে আমি আল্লাহ সুলাইমানকে দুনিয়ায় পাঠাইছিলাম। সুলাইমান নবীর আগেও এত বড় বাদশা আল্লাহ কাউরে বানায় নাই। কিয়ামত পর্যন্ত সুলাইমান নবীর মতো এত বড় বাদশা আল্লাহ কাউরে দিবে না। এই যে কথা কই, কোন কথা কইলে ভাই মনোযোগ নষ্ট, পুরা নষ্ট। আশেপাশে কেউ কথা কয় না, ভাও দিয়ে রাখো, মনোযোগী দিকে না গিয়ে দিয়ে যায়। আল্লাহর রাস্তে কোনো কথা নাই না, বিরক্ত হইতেছে। আমি শুধু আপনাদেরকে পয়েন্টটা ধরায়া দেই, নিজেরে নিজে প্রশ্ন করেন, নিজেরে নিজে প্রশ্ন করেন, সুলাইমান নবীর আল্লাহ কত বড় বাদশাহী দিছে। আসমানের নিচে যত জায়গা, সুলাইমান নবীর তত জায়গার বাদশাহী দিছে। সুবহানাল্লাহ। শুধু মানুষের বাদশা এমনটা নয় রে, জিন্নাতেরও বাদশা ছিল। সুলাইমান নবীর এত ক্ষমতা দিছে, বই আছেন সুলাইমান নবীর প্রায় 300। আপনারা নীরবতায় বোঝা যায় এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, কোন জায়গাতে আমি আইছি ওয়াজ করতাম, শহর কেন্দ্রিক, এরা এটা মনে হচ্ছে ড্যাম কেয়ার হুজুর কোনো ব্যাপার না। অথচ হ্যাঁ 2 বিয়া যদি করে তাহলে 3 বার যাওয়ার লাগে শনি আটটায়, এক ফাইলই যথেষ্ট খাইতো। আর এখানে 300 বিয়ার কথা বলছেন, তো লাভ দিয়ে খারাই যাবে কথা, যেটা কেমনে সম্ভব? কথা হয় না দি তখন যে প্রথম কিতা আমি আপনারা যে কইছি 300 বউ, এটা কিন্তু আমি খালি গালি মনে করছে, এমনি কইছি। আল্লাহ সুলাইমান নবীর বউ দিছে 300। বলুন তো একজন বউর সাথে একদিন দেখা করলে লাস্টে তার দ্বারা যাইতে কদিন লাগবে? 1 বছর লাগবে। কথা হয় না? এখানে কেন কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন। 300 বউ যে ব্যক্তি, আমরা যদি 2 বউ থাকে, হে দুনিয়াতে একটা হেনস্তার মধ্যে আছে। কথা হয় না? এতে কি যন্ত্রণা আছে? হে যদি সকালে বাইরে যদি 12টার সময়, এই 12টার থেকে নিয়ে সকাল পর্যন্ত হিসাবে দেওয়ান লাগে, আবার 12টার থেকে ওই রাতের 10টা পর্যন্ত এই সময় কইছিল, এটা আরেকটার কাছে হিসাব দেওয়ান লাগে। হিসাব দিতে চার জীবনের কাম শেষ। কিন্তু সুলাইমান নবীর বউ ছিল 300। এটার দ্বারা বোঝানো যায় উনি যে একেবারে ফ্রি সময় কাটাইছে, বিষয়টা এমন না। সুলাইমান নবীর 300 বউ, 700 ছিল বান্দি, দাসী ছিল 700। সুবহানাল্লাহ। কি আপনার এলাকাতে আছে? আচ্ছা, আপনারা সুবহানাল্লাহ কোন সময় কেউ মারা গেলে না ঠাডা বললে? আমার তো জানতেই ওই তো পারে যে ঠাডা বললে আমরা সুবহানাল্লাহ, আপনারা লক্ষণে বোঝা যায়। এই মিয়া 300 বউ, 700 বান্দি। এখন চিন্তা করেন সুলাইমান নবী কতটুকু অবসর ছিল। আপনার মনে হয় যে অবসর আছে? আবার জিন্নাতেরও বাদশা, জিনেরা ঝগড়া করলে বিচার করার লাগে সুলাইমান নবী। ফাঁকি ফাঁকি পক্ষীগণ যদি কোনো ঝগড়া করে, এটাও সমাধান করতে হয় সুলাইমান নবী। ফিফরায় লাগছে মারামারি, এটারও সমাধান করতে হয় সুলাইমান নবী। আপনি কি মনে করেন উনি অবসর? ক্ষমতা আল্লাহ দিছে। আজকে উন্নতির যুগ, এত তথ্য প্রযুক্তির যুগ, কিন্তু এখন পর্যন্ত 7,000 8,000 যাত্রী ধরে এমন কোন বিমান পৃথিবীতে এখন আবিষ্কার হয় নাই। এখন আবিষ্কার করতে পারছে 10,000 যাত্রী ধরে এখনো পৃথিবীতে উন্নতির যুগে। এখানে কি তাও খোলামাটির এখন সিলা যায়, এটা দৌড়াই দেন, নাহলে স্টেজ হলো এখন দৌড়া। আমরা চিন্তা করেন পৃথিবী তো উন্নত, এখনো 10,000 যাত্রী ধরে এমন বিমান করতে পারছে। আর হাজার হাজার বছর আগে সুলাইমান নবীর আল্লাহ একটা বিমান দিছিল, যেটার মধ্যে প্রায় লক্ষাধিক যাত্রী উনি নিয়ে উপরে উঠত। লক্ষাধিক। এই যাত্রী জিনও আসিল, উনার বিবির ওইটার ভিতরে থাকতো, 700 বান্দিও থাকতো, এটার মধ্যে পাখিরাও থাকতো, জিন্নাতরাও থাকতো, মানুষরাও থাকতো। 1 লক্ষ যাত্রী নিয়ে উপরে উড়া দিত। তেলও নাই, গ্যাসও নাই, পানিও নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুলাইমান নবী রাজত্ব করছে, কিন্তু এত বড় বাদশাহী পাওয়ার পরেও একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে নাই। ভুলে নাই। আল্লাহ রাজত্ব দিছে পরীক্ষার জন্য। রব্বে কারীম বলবেন
তুই আমার কাছে বলছ তুই দেশের প্রধানমন্ত্রী ছিলি, দেশের মন্ত্রী ছিলি, দেশের এমপি ছিলি, সাধারণ একটা মেম্বুইরা যদি হইতে পারে হেউই কত ব্যস্ততা দেখায়। মেম্বার সকালে দেখলে বিকালে দেখা যায় না, কই আছেন পারে আমি অত অপশন না, আমি অনেক ব্যস্ত। মেম্বার ওয়ার্ডের এও ব্যস্ত। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীর রাজত্ব দেওয়ার পরেও একটা সেকেন্ডের জন্য আল্লাহরে ভুলছে না। আল্লাহ কয় কি রে আমার সুলাইমান থেকে তুই বেশি ব্যস্ত। আল্লাহ যা বর্ণনা কইছেন সব বনা তার কাছে তারও যাইতারছি না। কইতে তুই যে এখন রাজত্বের অজুহাত দেখাস, মেম্বরগিরির অজুহাত দেখাস, সুলাইমান নবীর গোটা পৃথিবীর রাজত্ব দিছি, সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না। আমার যুবক ভাইরা, কোন অজুহাত সেদিন আল্লাহর সামনে চলবে না। যতই অজুহাত দেখান, যা দেখাইবেন একজন আপনার সামনে দাঁড়ায়া যাবে, আরেকজন ব্যক্তিকে আল্লাহ বলবেন তুমি কেন করলা না গোলামি, তুমি কেন আমার ইবাদত করলা না, তোমারে বানাইছিলাম ইবাদতের জন্য। সে বলবে মালিক আমি তো অসুস্থ ছিলাম গো, আমি উঠতে পারি নাই, বসতে পারি না, আমার মাথা ঘুরায়। মাথা ঘুরানো একটা অসুস্থতা, এটার অজুহাত নামাজও যায় না। কথা কই না দি আমার ফেটে মুছরা এর লাগে ইবাদত করতে পারছ না, ওইগুলো হলো অজুহাত। আল্লাহ কয় আর কি ছিল, আল্লাহ আমি দাঁড়াইলে সব বন্ধ আর হয়ে যাবে, আমি অসুস্থ। এগুলার অজুহাত দিয়ে সে ইবাদত করতে পারলো না। আল্লাহ কয় আইয়ুব রে কোথায়? আইয়ুব নবীর আল্লাহ দাঁড় করাইবে, চিনস্তি কে দাঁড়াইছে? কয় আল্লাহ চিনি না। তো কেমনে চিনবে, আগাম কুহাম করছো সারা জীবন। ইনি হলেন আমার পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আইয়ুব নবীরে আমি আল্লাহ বাদশাহী দিছিলাম, বাদশাহী দিছিলাম। বাদশাহী ছিল আইয়ুব নবী, দেশের একজন বাদশা ছিল। আইয়ুব নবী রাজত্ব পাইয়া রাজত্ব চালায়, কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার মালিক আইয়ুব নবী ভুলে নাই। একদিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে লই বলতেছিল, ফেরেশতারা রে দেখো না আমার আইয়ুব আমি কত বড় রাজত্ব দিছি, কিন্তু আইয়ুব একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না। আমার আইয়ুব আমারে ভুলে না। এই কথাটা শুনছে মিস্টার ইবলিসে, ইবলিসে শুনিয়া ভালাইছে। আল্লাহ শোনার পরে আল্লাহরে কাউন্টার দিছে, আল্লাহ জানি সুখে থাকলে আপনারে ডাকব, দুঃখে থাকলে আপনারে ডাকার সময় হইতো না। কোনি তো রাজা বাদশা আরামে এসে থাকে, এই জন্য আপনারে খুব ডাকে, বেশি পাইছে তো শুকরিয়া আদায় করে। আল্লাহ বলেন ইবলিস তোর ধারণা ভুল, আমার আইয়ুব রাজত্ব পাইয়া আমারে ডাকে এমনটা নয়, আমার আইয়ুবের রাজত্ব ছিনায়া নিল, আমি আল্লাহরে ভুলবে না। শয়তান না হইলে আপনি আমার একটা দায়িত্ব দালাই, আমি একটু পরীক্ষা করে দিই, আপনি তো খুব প্রশংসা করতেছেন, তা আমি একটু দায়িত্ব নিতে চাই, দেখি আপনার আয়ু কতখান টিকা থাকতে পারে। আল্লাহ কয় তুই যেহেতু চাস তোর আমি ক্ষমতা দিলাম, দেখ আমার আইয়ুবরে আমার কাছ থেকে সরাইতে পারস কিনা। শুরু হয়ে গেল পরীক্ষা। কথা কই না, শুরুতেই বলছি পরীক্ষা ছাড়া কি জান্নাতে যেতে পারবে? নবীরা আল্লাহ পরীক্ষা দিয়ে ছাড়ছে, কেউ পরীক্ষার বাহিরে নয়। যেখানে নবীদের গুনাহ নাই সেখানে নবীদেরও পরীক্ষা হইছে। শয়তান দায়িত্ব নিছে, আল্লাহ আমার দায়িত্বটা দিয়া দেন। আল্লাহ কয় দিলাম। শয়তান সর্বপ্রথম তার অ্যাকশন চালাইছে আইয়ুব নবীর ধন সম্পদের উপরে। আইয়ুব নবী ছিল বাদশা, ওনার প্রচুর ধন সম্পদ ছিল। বিশাল উটের একটা ইয়ে ছিল, বকরির ছিল, বকরিরও বিশাল ফাল ছিল, উটেরও ফাল ছিল, ভেড়া বকরিরও ফাল ছিল, এটা আলাদা একটা প্রজেক্ট। এরপরে ওনার ছিল বিশাল কৃষিক্ষেতের প্রজেক্ট ছিল। উনি এমন রাজা হিসাবে নিজস্ব কিছু, মানে শুধু বাদশাহী হইয়া না, নিজের কিছু সম্পদ ছিল। আমরার দেশে তো কেউ হইতে পারলে পুরা দেশটারে নিজেই মনে করে যেটা সব আমার, কথা ঠিক নেই, জনগণের সম্পদ রে নিজেই মনে করে। কিন্তু তখনকার বাদশারা নিজস্ব কিছু সম্পদ ছিল, এই রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করত না। তাই আইয়ুব নবীর নিজস্ব, উনি এমনিতে ধনী ছিল, আল্লাহ ওনার ধন সম্পদ অনেক দিয়েছে।
শয়তান না করছে কি তা উটের ফাল সবগুলারে আগুন দিয়ে জ্বালাই দিছে, সব মেরে লিছে, একসাথে মেরে লিছে। কর্মচারীরা শিক্ষা দিতে দিতে আইসা আইয়ুব নবীর কাছে, আইয়া হুজুর ঘটনা ঘটছে। কি ঘটছে? আচ্ছা ভাই আমি বুঝলাম এটা কি মাহফিল? আপনার গলার যারা সাইনবোর্ড আছে এই ফুলা পানগুলোর দইরা এই স্টেজে লই পড়ে। মাহফিল তুই শুনবিও না, তুই পরিবেশ নষ্ট করবি কেন? এগুলা মনোযোগ কিন্তু নষ্ট হয়, আলোচনা এলোমেলো হয়। দুই একজন দইরা আইনা লই পড়ে স্টেজে, এর কেন বয়ে আওয়াজ না? তোমার ভালো না লাগলে তুমি যাও, তুমি পরিবেশ নষ্ট করো কেন? ফাইজলামি নেই। রাত বেচারা বলতো বিছনা চাইরে এখানে বই রইছে না ঘুমাইয়া, কতক্ষণ পরে আমার মন জাগাই দিকে তো ওয়াজ হইব নি, যেন একটা কথাও যেন না হয়, যে কথা ধরলেই করবে। আধা ঘন্টা কেন খারাপ করে রাখা? মনোযোগ দেন। বলুন, আইয়ুব নবীর নিজস্ব সম্পদ আলাদা ছিল, রাষ্ট্রীয় সম্পদের নিজের সম্পদ মনে করছে রাষ্ট্রীয় সম্পদ। উনি বিশাল ধনী, উটের ফাল সব আগুন দিয়ে ফেলে মেরে লিছে। কর্মচারী সব বনস হয়ে গেছে, বলে কি একসাথে সব গুড়া মরিয়াছে, উট মরিয়াছে। আইয়ুব নবী বলেন, আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার তো কোনো অসুবিধা নাই। শয়তান না হয় মাথা তার দেখো সব বনাস, প্রথম চান্সই দি ফাঁস আমার এই ব্যর্থ। পরে গিয়া বেড়ার যত ফাল আছে সবটির আগুন মেরে লিছে। ওখানকার কর্মচারী হুজুর ঘটনা তো ঘটে গেছে, বেড়ার ফাল সব মরে গেছে। আইয়ুব নবী বুঝতে পারছে যে আইয়ুব নবীর পরীক্ষা শুরু হয়েছে। আইয়ুব নবী কয়, আমার আল্লাহ আমার দিছে, আল্লাহর প্রয়োজন হয়েছে নিছে, মাঝখানে আমার কোনো অভিযোগ নাই। শয়তানের মেজাজ গেছে গরম হইয়া, সর্বনাশ, আমার যুদ্ধ করতে গিয়া তো দেখা যায় এখন আমি ফেল হব, আমি তো চেষ্টা চালাই। আইয়ুব নবী বিন্দু পরিমাণও কোনো দুঃখিত না। এখন গেছে যত কৃষি আছে, মানুষ তো খাইতে গেলে কৃষি করতে কাজ, সমস্ত কৃষি জমি সব জ্বালাই দিচ্ছে। গোটা দেশের মানুষ বাদশার কাছে আইসা সকাল বেলা জড়ো হয়ে গেছে, হুজুর আমাদের সমস্ত কৃষিকে এক নিমিষেই শেষ হয়ে গেল, কি হইল? আইয়ুব নবী সান্ত্বনা দিয়া বলে, তোমরা শান্ত হও, আল্লাহ দিছে আল্লাহ নিছে, অভিযোগ নাই, তবে 3 বছরের রিজার্ভ আছে, আরো 3 বছর তোমরা খাইতে পারবা, টেনশন করার কোনো দরকার নাই। শয়তান নেইটাও শুনছে, শুননা কয় সব বনাস রিজার্ভ আছে। আচ্ছা রিজার্ভ দেখাইতেছে, শয়তান গিয়া রিজার্ভে যত আছে সব ধ্বংস করে দিচ্ছে। এখন পড়ছে মারাত্মক ভাবে দুর্ভিক্ষ, সব শেষ, রিজার্ভ ফান্ডও শেষ, দুর্ভিক্ষ শুরু হয়েছে। দেশের জনগণ আইয়ুব নবীর কাছে এসে বলে, বাদশা আপনি কিন্তু আপনার আমলে এত দুর্ভিক্ষ শুরু হইল, মহামারী শুরু হয়ে গেল, আমাদের সব শেষ, এখন আমরা কি করব? মানুষ দিশেহারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মুহূর্তের ভিতরে আইয়ুব নবীর বাদশাহীও শেষ। রাজা ছিল, বাদশা ছিল, মুহূর্তের ভিতরে পথের ফকির হয়ে গেল। কিন্তু আইয়ুব নবী বিন্দু পরিমাণও আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহ আপনি দিছেন, আপনি নিছেন, আমি বান্দা হিসেবে কোনো অভিযোগ নাই। শয়তান এখানে ব্যক্ত হইল। শয়তান আবার চিন্তা করছে ঘটনাটা, এতক্ষণ মালের উপর দিয়া নিছি, এখন জানের উপরে ধরব। আইয়ুব নবীর 7টা ছেলে ছিল, 7টা ছেলেরে শয়তানে ওয়াল ধাক্কা দিয়া মাইরা ফেলেছে। কথা কি বুঝতেছেন? আপনার একটা ছেলে যদি দুর্ঘটনায় মারা যায়, বাবা হিসাবে আপনি আমার কতটুকু কষ্ট লাগে, সেখানে 7টা ছেলে একই সাথে শয়তানে মাইরা ফেলেছে। খবর আসছে হুজুর আপনার 7টা ছেলে জাগাতেই মারা গেল। আইয়ুব নবী কয়, আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার কোনো অভিযোগ নাই রে, আমার মালিকের প্রতি কোনো অভিযোগ নাই, এগুলা তো আমার না, আমার মালিক খুশি হইয়া দিছিল, আমার মালিক খুশি হইয়া নিছে, মাঝখানে কোনো অভিযোগ আমার নাই, আমি আমার মালিকের প্রতি খুশি। শয়তান বলছে মহা মুসিবত, কোন ভাবে আইয়ুব নবীকে আল্লাহর কাছ থেকে দূরে সরাইতে পারলো না। একটা পর্যায়ে আবার আইয়ুব নবীর উপরে প্রেসার শুরু করলো। আইয়ুব নবীর শরীরের মধ্যে এক ধরনের গোটা হয়ে গেছে, শরীর ফুলে গেছে, শরীরটা কেমন যেন হয়ে গেছে। একটা পর্যায়ে শরীর থেকে বড় বড় এক ধরনের
ফুরা হওয়া শুরু হয়েছে। ওই যে বসন্ত আমরা শরীর দিয়ে বাইরে না গর্ত হয়ে যাবে না, বসন্ত হয়েছে কত। এরপর এখান থেকে পুজ বিষাক্ত রক্ত বাহির হয়েছে, সারা শরীর দিয়ে পুজ বাড়িতেছে, এখান থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। এটা এতই দুর্গন্ধ পাশে কেউ থাকতে পারে না। আইয়ুব নবীর বউ ছিল ৬০ জন, দূরে কোন কয়জন? ৪টা বউ ছিল আইয়ুব নবীর। দুর্গন্ধের কারণে একে 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 ৩ জন চলে গেছে। সুবিধাবাদী যারা এরা কি সময় মতো থাকে? কথা হয় না। দুঃখের সময় নাই, সুখের সময় তারা আছে। এরা হইল সুবিধাবাদী, ঠিক নেই? আমার যুবক ভাইরা, ৪টা বউ ছিল কিন্তু ৩টা বউ চলে গেল দুর্গন্ধের কারণে, কাছে থাকতে পারে না। তাই একে একে ৩ জন আইয়ুব নবীর ছেড়ে চলে গেছে। বাকি রইল কয়জন? নাম কি? এই সবাই জানে, ওয়াজ জানে। রহিমার ওয়াজ কত উঠছে। রহিমার তো নাম জানেন, রহিমার বংশ জানেন? এই বংশ জানেন। এই জন্য আমরা গ্রামগঞ্জে একটা কথা আছে, এটা আমরা আঞ্চলিক কথা। একটা কথা হইলো যে জাতের মেয়ে খালো ভালো, নদীর পানি গুলাও। কেন? এটার একটা কারণ আছে। আল্লাহর নবী নিজেও বলছে বিবাহ করার সময় বংশ দেখে করো। এর বহু কারণ আছে। ৩টা বউ চলে গেল আইয়ুব নবীর, লাস্টে রইল রহিমা। রহিমারে আইয়ুব নবী বলে, রহিমা গো, একে একে ৩ জন সতীন তোমার চলে গেল, তুমি কেন আমার পাশে? এই দুর্গন্ধ কি তোমার নাকে লাগে না? রহিমা কয়, স্বামী গো, দুর্গন্ধ আমারও লাগে, কিন্তু আমি তো দেশের বাদশার বউ ছিলাম, রানী। আমি ছিলাম রানী, আপনি ছিলেন দেশের বাদশা। সুখের সময় আমি আপনার পাশে ছিলাম, দুঃখের সময় আপনাকে ছেড়ে যাব, এটা হতে পারে না। এত দুর্গন্ধ, কেউ আইয়ুব নবীর পাশে থাকতে চায় না রে। কিন্তু রহিমা আইয়ুব নবীর পাশে বসে বলে, প্রাণের স্বামী, বাকি জীবনটা আপনার খেদমত করে আমি কাটায়া দিতে চাই। এই রহিমার বংশ হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতনি। সুবহানাল্লাহ। উনি ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে ছিল, বুঝেননি? ওই যে বংশ, নবী বংশের মেয়ে। তাই তো রহিমা স্বামী ছেড়ে চলে যায় না। এই রহিমা ছিল তখনকার বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া কেন? আমরা দেশের মেয়েরা সুন্দর হইলে পড়েও তাদের একটা গ্রাম থাকে, স্বামীদের উপরে সুন্দর যে হে হইছে এটার একটা অত্যাচার স্বামীরে দেয়, বুঝায় যে আমি সুন্দর, এটার একটা অত্যাচার করে স্বামীরে। আর হেও চিন্তা করছে লাল চামড়া যাওই করুক, গুড়ায় গিয়ে হ্যাঁ নিচে বইয়া দেয় যে ঠিক আছে তুমি হোম মিনিস্টার, আমি তোমার কর্মচারী, অসুবিধা নাই, চালায়া যাও। নির্যাতনের মাত্রা বাড়ায়, হ্যাঁ চুপ করে শুনতে হয়, কারণ চামড়া তোমাকে আল্লাহ। কিন্তু এখানে আল্লাহ বলেন, আমি বিবি রহিমারে, তখনকার সমস্ত মেয়েদের মধ্যে বিশ্ব সুন্দরী ছিল রহিমা। শুধু নবী বংশের, আমরা বুঝেননি, ইউসুফ নবীর নাতনি। ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিছিল, ইউসুফ নবীর নাতনিলে কেমন হইব? এটা তো আগুন হওয়ার কথা, ঠিক নেই? কিন্তু রহিমা এত সৌন্দর্য থাকার পরেও গন্ধ, দুর্গন্ধ। এই স্বামীর পাশে বৈশাখ আমি খেদমত করে বাকি জীবন কাটাইতে চাই। আইয়ুব নবী বলেন, প্রাণের বিবি, একে একে সবাই চলে গেল, তুমি আমার পাশে রইলা। রহিমা কয়, স্বামী গো, বাকি খেদমত করার সুযোগ দেন। চলছিল, কিন্তু হঠাৎ করে একদিন গ্রামের লোক লাঠি সুটা লইয়া আইয়ুব নবীর ঘর ঘেরাও করছে। ওইরা গ্রামের মানুষ কয়, স্পষ্ট বক্তব্য, আগামী কালকে যদি আপনারা এই গ্রামে দেখি তাহলে আপনারা জিন্দা খবর দিব। নাউজুবিল্লাহ। আর রহিমা তো সুন্দর, গ্রামের মানুষ রহিমার দিকে তাকায়া বলে, রহিমা, স্বামীরে লইয়া যদি গ্রাম ত্যাগ না করো, তোমার উপরও কিন্তু হামলা করব। নাউজুবিল্লাহ। গ্রামের মানুষ আলটিমেটাম দিয়া গেছে, চলে গেল। রহিমা সারা রাত ঘুমায় না, স্বামীর পাশে বৈশা চিন্তায় পড়ে গেছে, আমার স্বামীরে যদি জিন্দা খবর দিয়া দেয়, আমার ইজ্জতের উপরে যদি আঘাত করে, বরদাস্ত করা যাবে না।
তাই স্বামীরে লইয়া যে গ্রাম ছেড়ে অন্য কোথাও যাবে, একজন মানুষের সাহায্য তো দরকার। একটা পুরুষ মানুষের লইয়া শয়তানে ধোঁকা দিছে আইয়ুব নবী। আইয়ুব নবীর চোখ দিয়া পানি পড়ে আর বলে, হায় রে, আমার বিবি আমার জন্য কত কষ্ট করলো, আমি তো আল্লাহর কসম কইরা বলছি তারে বেতের আঘাত দিব। 100 বেতের আঘাত যদি আমি দেই আমার বিবি তো বাঁচবে না। এইভাবে চলতেছিল অনেক দিন, একদিন 2 দিন নয় রে, 18 বছর আইয়ুব নবীরে কিরা পোকায় কামড়াইছে। কিরা ফুক চিনেন? মানুষের যেই জায়গায় পছন্দ এখানে এই ফুকটা দূর থেকে দেখলে মনে হইতো এটা কিরা ফুকের একটা স্তূপের ভিতরে উনি ভরে রয়েছে, শরীরের কিছু নাই, সব খাই লইছে। দুর্গন্ধে মানুষ কাছে আসতে পারে। একটা দিনের জন্য আইয়ুব নবী আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। একদিন আইয়ুব নবী হঠাৎ করে জিব্রাইল পাশে আয়া জিগা, আপনি কেমন আছে? আচ্ছা কোন চেনিরম অসুস্থ আমরা হইলে কেউ যদি কেমন আছে, মেজাজটা কেমন গরম, দেখোস না আমার সারা শরীর কিতা। আবার জিগা, লাঠি থাকলে লাঠিতে পারি ভালো, আমার শরীরের অবস্থা এরকম দেখে আমার মস্করা করে। আমি বলে কেমন আছে? আইয়ুব নবীর আয়েশা জিব্রাইল সালাম দিছে, কিন্তু আইয়ুব নবী সালামের উত্তর দিতে অনেক লেট করছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাম দিল, আইয়ুব নবী উত্তর দিতে একটু লেট করছে। কিছুক্ষণ পরে যখন আইয়ুব নবী সালামের উত্তর দিয়া বলে, জিব্রাইল নেই, আমি তোমার সালামের উত্তর দিতে গিয়ে দেরি করছি, তুমি কি রাগ করছো? জিব্রাইল স্পষ্টবাদী তো, আমি মাইন্ড করছি মারাত্মক, আমি নবী হইয়া সালামের উত্তর যদি দেরি করেন তো উম্মত কিতা করব? আইয়ুব নবী বলেন, জিব্রাইল কেন সালামের উত্তর দিলাম দেরি করে? শুনো, তুমি যখন আমারে সালাম দিছ ঠিক তখন আমার মুখের ভিতরে আল্লাহর 2টা মেহমান তারা খানা খাইতেছিল। আমি যদি তোমার সালামের উত্তর দেই, আল্লাহর 2টা মেহমান তৃপ্তি মিটাইয়া খাবার খাইতে পারত না, কারণ আমি সালামের উত্তর দিতে গেলে জিহ্বাটা লড়াইতে হইতো। জিহ্বা লড়াইতে গেলে এই 2টা আল্লাহর মেহমান তারা খানা খাইতে পারত না। তাই আমি কিছু সময় তাদেরকে দিলাম, তারা তৃপ্তি মতে আমার শরীরের গোশত তারা খাইছে। 2টা পোকা যখন দেখলাম তৃপ্তি মিটায় খেয়ে তারা বাহির হয়ে গেছে, তখন আপনার সালামের উত্তর দিলাম। এমনি জিব্রাইল আশ্চর্য হয়ে গেল আর বলতেছে, আইয়ুব আপনার মনে কি অনেক কষ্ট? আইয়ুব নবী বলেন, জিব্রাইল আমার আল্লাহ 18 বছর পর্যন্ত এই পোকা দিয়া শরীর খাওয়াইতেছে, বিন্দু পরিমাণ আল্লাহর প্রতি আমি অসন্তুষ্ট না। আমার মালিক আমার শরীর দিছে, আমার মালিকের মাখলুকাত দিয়া খাওয়াইতেছে, বরং কোন পোকা যদি শরীর থেকে পড়ে যায় আইয়ুব নবী ধরে ধরে আমার শরীরে লাগায়া কয় খায়া যা। যুবক ভাইরা আমার, আইয়ুব নবী বলেন, এ জিব্রাইল আমার মনে কোনো কষ্ট নাই গো, আমার মনে কোনো কষ্ট নাই, তবে আমি একটা কষ্ট, আমার মালিক সারাটা শরীর যদি আমার খাওয়াইছে, খাওয়া অসুবিধা নাই, কিন্তু আমার মালিকের নাম বলার মতো একটা মাধ্যম হলো জিহ্বা। আমার যখন পোকা কামড়ায় আমি আমার মালিকের নাম জপি, এত মজা লাগে, এত মজা লাগে। আল্লাহর নাম যত জপি ততই তো আমার মজা লাগে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার মালিক এবারে আল্লাহর মেহমান দিয়ে আমার জিহ্বার মধ্যে আক্রমণ শুরু করছে। জিব্রাইল রে আমার আল্লাহরে বইল, আমার জিহ্বাটার যেন হেফাজত করে, সারা শরীর সব খেয়ে নেও, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটা যেন আমার মালিক হেফাজত করে, আমি যেন আমার মালিকের নাম নিতে পারি। জিহ্বাটা যদি পোকায় কামড়ায় আমি আমার মালিকের নামটা কি দিয়ে নিব? এখানে আমার কষ্ট, আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, জিব্রাইল রে একদিন 2 দিন নয়, 18
বছর 18 বছর খিরায় কামড়াইলো আইয়ুব নবীরে। শরীরে কোনো গোশত নাই, সব জায়গায় ভিতরে ভিতরে পোকা, এত পোকা, এত দুর্গন্ধ। আল্লাহ বলেন আমার আইয়ুব একটা দিনের জন্য আমি আল্লাহরে ভুলল না। আমার আল্লাহ বলেন আইয়ুব নবীরে বাদশাহী দিলাম, আবার আমি দেশের ফকির বানাইলাম। আমার আইয়ুবরে অসুস্থতা দিলাম, একদিন 2 দিন নয় রে, 18 বছর আইয়ুবের শরীরে আর কিচ্ছু রইল না। কিন্তু আমার আইয়ুব একটা দিনের জন্য আমি আল্লাহরে ভুলে না। আমার আইয়ুবরে জানায় দাও, আমার আইয়ুব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, আমার আইয়ুব পরীক্ষায় পাস করছে, আর আইয়ুবরে কষ্ট দিব না, আইয়ুবরে কষ্ট দিব না। জিবরাইল জানায় দাও আমার বন্ধু যেন তার পা দিয়া, তার পায়ের গোড়ালি দিয়া মাটিতে আঘাত করে। জিবরাইল বলে আইয়ুব পয়গম্বর আপনার পায়ের গোড়ালি দিয়া আপনি মাটির মধ্যে আঘাত করেন, আল্লাহ আপনার শিফা দান করবে। এমনি তাকায় দেখে আইয়ুব নবীর চোখ দিয়া পানি পড়ে। আইয়ুব নবী কাঁদতেছিল। জিবরাইল বলেন এখন তো মালিক বলছে তোমারে সুস্থ করে দিবে, এটা আল্লাহর সিস্টেম, তুমি আঘাত করতে হবে, আল্লাহর সিস্টেম, এটা তুমি মাটিতে আঘাত করো। আইয়ুব নবীর কান্না দেখে জিবরাইল বলে আইয়ুব রে এটা তো বড় বেশি কষ্টের কোনো কথা না। আইয়ুব নবী বলে আমি কেন কান্দি জানেন? 18 বছর আমারে পোকায় কামড়াইলো, কোনদিন আমার চোখ দিয়া পানি আসে নাই, কোনদিন আমি কান্দি নাই, কিন্তু আজকে আমি চোখের পানি আটকায় রাখতে পারলাম না। আমার মালিক আমারে অর্ডার করছে আমি যেন পা দিয়া মাটিতে আঘাত করি। হাই রে জিবরাইল তাকায়া দেখ আমার পা নাই। আমার যুবক ভাইরা দিলের কান লাগাইছো, আমার আল্লাহ নবীরে পরীক্ষা নিছে গো, নবীর আরো পরীক্ষা নিছে, পরীক্ষা ছাড়া জান্নাত দিবে না, জান্নাত দিবে না। এ যুবক ভাইরা কত গুনাহ আমরা করি রে, গুনাহের পিএইচডি করে বসে আছি, একবারও আল্লাহর প্রতি ভয় নাই, পরকালের ভয় নাই, জান্নাতের কোনো আশা নাই। পয়গম্বর হইয়াও 18 বছর আল্লাহ এই পরিমাণ কষ্টে রাখছে, একটা দিনের জন্য আমার মালিক আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। যুবক ভাইরা আমার এবার আসুন, জিবরাইল তাকায়া দেখে পায়ের গোড়ালি নাই, পোকায় খাইয়া সব শেষ করে দিছে। এবার জিবরাইল কয় আইয়ুব রে আমি দেখছি তোমার পায়ের গোড়ালি নাই, ঠিক আছে পাটা শুধু একটু লাড়া দাও, আল্লাহর সিস্টেম তো সিস্টেমই, পাটা লাড়া দাও। পা লাড়া দেওয়ার সাথে সাথে পায়ের গোড়ালি থেকে পানি বাহির হওয়া শুরু হয়েছে। সেই পানি আইয়ুব নবীরে পান করানো হয়েছে। যেই মাত্র পানিটা পান করছে রে, শরীরের পোকাগুলি শরীর থেকে বাহির হইয়া দৌড়ানো শুরু করছে। একটা পোকাও শরীরে নাই, কিন্তু শরীরে কিছু নাই, সব ধ্বংস করে দিছে পোকায়। এবার আইয়ুব নবীকে ওই পানির মধ্যে জিবরাইল গোসল করায়া দিল। যেই মাত্র ডুব দিছে পানির থেকে ওইটা দাঁড়ায়া দেখে আগের থেকে 3 গুণ সৌন্দর্য বেড়ে গেছে। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়া বল আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়া বল আল্লাহু আকবার। আমার আল্লাহর কত মায়া। আইয়ুব নবীরে 18 বছর পরীক্ষা করলো রে। 18 বছর পরীক্ষা করার পরে এত সুন্দর সুটাম দেহের অধিকারী আল্লাহ বানায়া দিল, আগের থেকে সৌন্দর্য 3 গুণ বাড়ছে। হযরত আইয়ুব নবী তাকায়া দেখে শরীরে ছোট্ট তিল পরিমাণ কোন ধরনের কোন স্পট নাই, একেবারে লেভেল, আগের চেয়ে সৌন্দর্য বাড়ছে। অন্যদিকে রহিমা সন্ধ্যাবেলায় আবার স্বামীর খোঁজ নেওয়ার জন্য আসছে। আয়েশা দেখে এত সুন্দর সুঠাম দেহের অধিকারী একজন পুরুষ দাঁড়ায় আছে। রহিমা একটা চিৎকার মারছে। রহিমার মনে মনে কোন বেগানা নারী মনে হয়, বেগানা পুরুষ দাঁড়ায় আছে রে। আইয়ুব নবী কয় প্রাণের বিবি গো, আমি কোন বেগানা পুরুষ না, তোমার স্বামী আইয়ুব তোমার পাশে দাঁড়ায় আছে।
রহিমা সহ্য হয় প্রাণের স্বামী আগের চেয়েও সৌন্দর্য কেমনে বেড়ে গেল গো। এবার আইয়ুব নবী বলেন আমার মালিক আমার পরীক্ষা নিছিল, আল্লাহ আবার আমার শরীর ফিরাইয়া দিছে। আইয়ুব নবীরে বাদশাহী দান করছে, আগের থেকে ধন সম্পদ 3 গুণ বাড়ায়া দিল। ও যুবক ভাইরা, আইয়ুব নবীর তো কোনো গুনাহ ছিল না, কিন্তু আইয়ুব নবীর কাছ থেকে পরীক্ষা নিছে। ইব্রাহিম খলিলুল্লাহরে পরীক্ষা নিছে, সমস্ত নবী রাসূলগণ না পরীক্ষা দিছে। আর আমরা যখন নিজেরারে ঈমানদার দাবি করব, তোমার আমারও পরীক্ষা আসবে, এর মধ্যে কোনো সন্দেহ না। অসুস্থতার কারণে মালিককে ভুলে গেলে চলবে না। কোন রাজনীতির বড় নেতা হয়ে গেলে মালিককে ভুলা যাবে না। ব্যস্ততা বেড়ে গেলে অজুহাত দেখাইয়া মালিকরে ভুললে চলবে না। কিয়ামতের মাঠে এদেরকে আল্লাহ দাঁড় করায়া বলবে, তুই কি আমার আইয়ুব নবীর চেয়ে বেশি অসুস্থ ছিলি রে? আমার আইয়ুব তো একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে নাই। সেদিন হাসরের মাঠে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ কয় ফেরেশতারা রে, এই নাফরমানদের এই নাফরমানদের ধর, বুকটা ছিদ্র কর, বাম হাতটা বুক বরাবর ঢুকায়া দে, গাটটা মস্কায়া দে, আমল নামাটা তার হাতে দড়ায়া দে, বলে দে সে যতগুলা অজুহাত দেখাইছে একটাও আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। বলুন আমরা কি অজুহাত দেখাইয়া আল্লাহকে ভুলে গেলে চলবে না গোলামি চলতেই থাকবে? কারা কারা মালিকের গোলামি সর্বদা করবেন? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর।